আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। অর্থনীতি বিভাগ অনার্স তৃতীয় বর্ষ অর্থনীতির জন্য পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক স্টুডেন্ট টেস্ট বা টি টেস্ট আমরা সাদেকুর রহমান কাজল স্যারের 25-26 এডিশনের বইয়ের পৃষ্ঠা নম্বর 549 এবং উদাহরণ নম্বর 2 এবং এর একটি অঙ্কের সমাধান করছি। এই 1 নম্বর অঙ্ক এবং তার একটি তথ্য দেওয়া রয়েছে। 15 জন তথ্যের নমুনার গড় দেওয়া আছে 66.4 এবং তাদের পরিমিত ব্যবধান দেওয়া রয়েছে 3.1 এবং 65 ইঞ্চি হতে পারে না। লোকজনের গড় উচ্চতা কি 65 ইঞ্চি হতে পারে না। তাহলে এখানে আমাদের যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটা আমরা বিকল্প কল্পনায় গ্রহণ করব। সেটাকে আমরা ধরে নিয়েছি মিউ মানে গড় 65 ইঞ্চি হতে পারে না, মানে 65 হবে না, তার চেয়ে কমও হতে পারে, বেশিও হতে পারে। তাই আমরা ইকুয়াল আর নট 65 এবং নাস্তি কল্পনায় যা ধরেছি তার বিপরীতটা ধরতে হয়। তাহলে আমরা এখানে ধরেছি কি 65 কম এবং বেশি, তাহলে এখানে কি 65 সমানটা ধরে নিচ্ছি নাস্তি কল্পনায়। আর আমাদের নমুনার তথ্য 50-এর কম এবং নমুনার তথ্য এবং নমুনার গড় এবং নমুনার পরিমিত ব্যবধান দেওয়া আছে, নমুনার ভেদাঙ্ক দেওয়া নেই এবং সমগ্র তথ্যটি বিন্যস্ত আকারে সাজানো রয়েছে। তাই আমরা এটাকে টি টেস্ট বা স্টুডেন্ট টেস্ট বলতে পারি। তাহলে আমাদের স্টুডেন্ট টেস্টের সূত্র হচ্ছে টি সমান এক্স বার মাইনাস মিউ সিগমা বাই রুট ওভার এন। এখানে আমাদের ক্যালকুলেশনটা পেয়েছো, ক্যালকুলেশন করে কি 1.75 মান পাচ্ছি। সেই মানটা আমরা হচ্ছে কি নির্ণীত মান বা টেবিল মান এবং আমাদের হাইপোথেসিস মানটি দেখো হচ্ছে কি 65। এটা হচ্ছে কি ইকুয়াল আর নট, মানে অশূন্য চিহ্ন দেওয়া আছে, অসমান চিহ্ন, ইকুয়াল আর নট, যা ধনাত্মক এবং ঋণাত্মক দুইকেই গ্রহণ করে কিন্তু শূন্যকে গ্রহণ করে না। তাই আমরা বলছি পরীক্ষাটি 2 দিক বিশিষ্ট। আর আমাদের গুরুত্বের স্তর প্রশ্নে দেওয়া নেই, তাই আমরা গুরুত্বের স্তর সাধারণত 5% কি স্বাভাবিক ধরা হয়। তাহলে আলফা সমান কি 5%, এটা দুই দিক বিশিষ্ট মানে টু টেইল টেস্টের মান। তাহলে 5% সমান হচ্ছে কি 0.05, 0.05, এটা হচ্ছে কি টু টেইল মান, দুই দিক বিশিষ্ট। আর আমাদের ওয়ান টেইল করে নিচ্ছি, তাই আলফার মানকে 2 দিয়ে ভাগ করলে কি ওয়ান টেইলের মান পাচ্ছি যা 0.025। তাহলে আমরা স্বাধীনতার মাত্রা বের করি কি ডিএফ সমান বা ভি সমান, ডিএফ বা ভি দ্বারা প্রকাশ করা হয় n-1। এখানে n মানে 15 -1, তাহলে 14 বের হয়ে যাচ্ছে। আর আমাদের টি এর টেবিল মান বা তাত্ত্বিক মান আমরা 2 দিক বিশিষ্ট বলে কি প্লাস মাইনাস গ্রহণ করা হয় 2.145 পাচ্ছি। আমাদের তোমরা 851 পৃষ্ঠায় স্টুডেন্ট টেস্ট বা টি ডিস্ট্রিবিউশনের একটি নিবেশন দেওয়া রয়েছে। নিবেশনে ওয়ান টেইল বা টু টেইলের ঘরে 0.25, মানে টু টেইলের ঘরে 0.05 এবং ওয়ান টেইলের ঘরে কি 0.025 মান নিয়ে তার কলাম বরাবর মনে করো 0.025 এর কলাম বরাবর মান নেমে যাবা এবং ডিএফ এর সোজাসুজি কি 14 সোজাসুজি, এখানে কি 14 থাকবে, 14 সোজাসুজি যে মানটা পাবা সেটাই হচ্ছে কি আমাদের তাত্ত্বিক মান। আর তাত্ত্বিক মানটা আমরা কি নির্ণয় করছি, এখানে আমাদের অঙ্কন করা রয়েছে। অঙ্কনটা আমরা কিভাবে করছি দেখাই দিচ্ছি। অঙ্কনটা করছি, এটা হচ্ছে এর হচ্ছে কি যে মানটা রয়েছে সেই মানটা আমরা বসাচ্ছি। আমাদের নির্ণীত মানে এদিকে প্লাস, আলফার মান মাইনাস, তাহলে আমাদের নির্ণীত মানটা পাচ্ছি, তাত্ত্বিক মান পাচ্ছি কি -2.145 আর আমরা এখানে পাচ্ছি কি 2.145 হচ্ছে কি প্লাস। দেখো আমাদের টেবিলের তাত্ত্বিক মান কি এই দুই মানের মধ্যে অবস্থান করছে 1.75। তাহলে মধ্যে যদি আমাদের অবস্থান করে তাহলে আমাদের কি গ্রহণীয় এলাকাটা হয়ে যাচ্ছে কি এই বাইরের অঞ্চলগুলো হচ্ছে আমাদের গ্রহণীয় এলাকা পড়ছে। তাই আমাদের কি যে টি এর নির্ণীত মান বা তাত্ত্বিক মানের মধ্যে অবস্থান করছে, তাই আমাদের নমুনাটি গ্রহণীয় এলাকায় পড়ে এবং এই স্লট কি গ্রহণীয় এবং লোকজনের গড় উচ্চতা কি 65-কে নির্দেশ করে। আর আমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে 01939731700 কুষ্টিয়া শহরে আমাদের অফলাইন শাখা, কুষ্টিয়া সরকারি কলেজের সামনে কুষ্টিয়া। আর আমাদের যদি ইউটিউব চ্যানেল রয়েছে তৌফিকস ইকোনমিক টিচিং হোম, এটা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, এখানে যাচাই করতে পারো, আরও ক্লাস রয়েছে। আর আমাদের ক্লাস ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবা। আসসালামু আলাইকুম।